বন্ধুরা, আমার শাশুড়ি চুলে কি এমন লাগায় যেটা লাগাতেই সাদা চুল ইনস্ট্যান্ট কালো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার শাশুড়ির তৈরি এমন একটা ম্যাজিক্যাল ডাই শেয়ার করব। যদি আপনারাও চুল পেকে যাচ্ছে, গ্রে হেয়ারের মতো সমস্যা দেখা দিচ্ছে, বা চুল ঝরে পড়ছে, টাক হয়ে গেছেন, তাহলে আজকের এই রেমেডিটি শুধুমাত্র আপনার জন্য। আজকে এই ম্যাজিক্যাল ডাইটি ইউজ করে আপনাদের চুল কালো হওয়ার সাথে সাথে চুল দ্রুত গতিতে লম্বাও হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিতে হবে লোহার পাত্র, লোহার কড়াই বা লোহার তাওয়া নিয়ে নেবেন, কারণ লোহার মধ্যে রয়েছে আয়রন, যা কিনা আমাদের চুলের জন্য খুব উপকারী, তার সাথে সাথে চুলকে কালো করতে সাহায্যকারী। তাই লোহার পাত্র দিয়েই আমরা এই রেমেডিটি তৈরি করব। আর একটা কথা বলে রাখি, এই রেমেডিটি তৈরি করার জন্য যতগুলো জিনিস লাগবে প্রত্যেকটি জিনিসই কিন্তু আপনি আপনার কিচেন থেকেই পেয়ে যাবেন। প্রথমে নিয়েছি 1 চামচ চা পাতা, তারপরে 1 চামচ কালো জিরা নিয়েছি, আর তারই সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে 10 থেকে 8 পিস লবঙ্গ। আর এই সবগুলো জিনিসই আমাদের মশলাতে ইউজ হয়ে থাকে। তো এই মশলাগুলো যদি আমরা একটু অন্যরকম করে ইউজ করি তাহলে ন্যাচারালভাবে আমাদের চুল কালো করতে সাহায্য করবে। তো শুকনো খোলায় এবার এগুলোকে আমি একটু ভেজে নেবো, ঠিক আছে? এখানে কোনো রকম কোনো অয়েল বা কোনো রকম কোনো জলের ইউজ হবে না, শুকনো খোলায় খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করা যেরকম সহজ সেরকম ইউজ করাও খুবই সহজ, প্রত্যেকেই ইউজ করতে পারবে। আর তাছাড়া এই রেমেডিটি অনেকেই ইউজ করে আমার সাথে ভালো ভালো রেজাল্টও শেয়ার করেছে। তো শুকনো খোলায় যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখবেন একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, এই হলুদ গুঁড়ো ন্যাচারালভাবে আমাদের চুলকে কালো করে তোলে। তাছাড়াও বন্ধুরা, এই হলুদের মধ্যে যেহেতু রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যার সাহায্যে যদি আপনার স্ক্যাল্পের মধ্যে কোনো রকম কোনো ইনফেকশন হয়ে রয়েছে সেটাকেও ঠিক করবে। আর হলুদ গুঁড়ো অ্যাড করার পরে যখন আমরা ভাজবো তখন দেখবেন প্রচুর ধোঁয়া বেরোবে। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, যখন এটা ঠান্ডা হয়ে যাবে ধোঁয়াও বন্ধ হয়ে যাবে। এবার শুধু আমাদের খুব ভালো মতো করে ভেজে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটিকে কোনো মতেই হাইতে রাখবেন না, হাইতে রাখলে পুড়ে যাবে, পুড়ে গেলে এর যে নিউট্রিশন যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে খুব অল্প আঁচে এই টোটকাটি আপনাদের রেমেডিটি তৈরি করতে হবে। দেখুন, আমি অনবরত কিন্তু চামচ নাড়তে থাকছি যাতে তলা দিয়ে লেগে না যায়, পুড়ে না যায়, সেই জন্য অনবরত চামচ নাড়তে থাকতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম কালার কিন্তু কালো হয়ে গেছে, এইভাবে কালো হয়ে যাবে সবগুলো জিনিসের যে কালারটা ভাজতে ভাজতেই কালো হয়ে যাবে। আর এই যে লবঙ্গ দেখতে পাচ্ছেন, এই লবঙ্গটা না ভাজলে পরেই 2 থেকে 3 গুণ ফুলে যায়। এবার যেহেতু ভাজা হয়ে গেছে, তো আমি এখানে কি করব, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এবার এর পাউডার তৈরি করব। পাউডার তৈরি করার জন্য আমি এখানে মিক্সি জারের ইউজ করছি, আর মিক্সি জারের সাহায্যে খুব ভালো মতো মিহি পাউডার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন একদম খুব মিহি পাউডার তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, একদম মিহি পাউডার তৈরি হয়ে গেছে, আর ন্যাচারাল পাউডার ডাইটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এবার এই ন্যাচারাল পাউডার ডাইটির 2 রকম ইউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আমি কিন্তু স্টোর করে রাখি, আপনারা স্টোর করেও রাখতে পারেন। স্টোর করার জন্য এখানে শুকনো কাচের কৌটোর মধ্যেই স্টোর করবেন, তাহলে খারাপ হবে না। এবার বলি বন্ধুরা, প্রথম ইউজটা আমরা প্রথমেই দেখে নেব। তো এখানে তার জন্য নিতে হবে লোহার কড়াই। তো এখানে আমি যে কড়াইয়ে ভেজেছি মশলাগুলো সেই কড়াইটাই নিয়েছি। এবার নেব হলুদ বলছি, দই। তো বন্ধুরা, টক দইয়ের ইউজ করতে হবে। দইটা যত বেশি টক হবে তত বেশি ভালো কাজ দেবে। তাই আর বাড়ির তৈরি দই নেবেন, বাড়ির তৈরি দইয়ের মধ্যে তো কোনো ভেজাল থাকে না। তো এখানে আমি 2 চামচ মতো দই নিয়েছি। দইটাকে না এবার ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, দই আমাদের চুলের জন্য খুবই উপকারী, আমরা প্রত্যেকেই জানি। এরকম অনেক রেমেডি রয়েছে যেগুলোর ইউজ যে রেমেডিগুলোতে দইয়ের ইউজ হয়। তো এখানে দেখুন, দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার এই পাউডার ডাইটি আমি অ্যাড করে দিলাম। এখানে মোটামুটি 2 চামচ মতো এই পাউডার ডাইটি দইয়ের সাথে অ্যাড করে দিতে হবে। দইয়ের সাথে অ্যাড করে দেওয়ার পরে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিতে হবে। এই সময় না কোনো রকম ভালো করে ফেটাতে হবে, যাতে কোনো রকম কোনো
লাম্পস না থাকে, দইয়ের সাথে যেন স্মুথলি একদম ক্রিমের মতো ভালো করে মিশে যায়। বন্ধুরা একদম খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তবে এই রেমেডিটি যখনই আপনারা তৈরি করবেন একটু টাইম নিয়ে, মানে টাইম বলতে কি রাত্রেবেলায় তৈরি করছেন আর সকালবেলায় ইউজ করবেন, এই রকমভাবে তৈরি করবেন। যত মানে ক্ষণ পর্যন্ত রাখা যাবে ততটাই বেশি ভালো কাজ দেবে। যতটা মানে যতক্ষণ পর্যন্ত রেস্ট হওয়ার জন্য রাখবেন তত বেশি ভালো কাজ দেবে। 2 থেকে 3 দিনের জন্য যদি রেস্টের মধ্যে রাখতে পারেন এই লোহার পাত্রের মধ্যে, আরও বেশি ভালো কাজ দেবে। তো তারপরে দেখুন দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি মিশিয়ে দিলাম, এখানে নিয়েছি আমি আমলা পাউডার। আমলা পাউডার আমাদের চুলের জন্য খুব ভালো, চুলকে ন্যাচারালভাবে কালো করে তোলে। আমলা পাউডার যদি না থাকে এর পরিবর্তে আপনারা কি ইউজ করতে পারেন সেটা জানতে হলে আমাকে কমেন্ট করুন। কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাইয়েই বলে দেবো যে আমলা পাউডার যদি না থাকে এর পরিবর্তে আপনারা কি জিনিস ইউজ করতে পারেন। তবে আমলা পাউডার হলে খুব বেশি ভালো হয়। খুবই সহজে কিন্তু বাজারে অনলাইনে আমলা পাউডার আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমি ট্যাগ করে দেবো অনলাইনে, চাইলে আপনারা কিনে নিতে পারেন। তো এবার এই পাউডারটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, ওই পাউডার ডাইটাও ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে। এবার আমলা পাউডারটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার কি করব, ঢাকনা বন্ধ করে সারা রাত্রের জন্য রেখে দেবো, কারণ তারপরের দিন সকালবেলা ইউজ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চুল কিন্তু সাদা হয়ে গেছে। সাদা বলতে গ্রে হেয়ারের সমস্যা অনেক দেখা দিচ্ছে। এখন যদি পার্লারে গিয়ে গ্লোবাল করাতে যাই তাহলে প্রচুর টাকা খরচা তো হবেই, অনেক টাইমও নষ্ট হবে। দেখতে পাচ্ছেন চুলের লেন্থ কত লম্বা, কিন্তু চুল গ্রে হয়ে গেছে, চুলগুলো দেখতে কত খারাপ লাগছে। আর যদি আমরা মার্কেটে যে ডাইগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে এত কেমিক্যাল থাকে যে বাকি চুলগুলো কালো রয়েছে সেগুলোও সাদা হয়ে যাবে। তাই বাড়ির তৈরি ডাই ইউজ করে দেখুন, এতে টাকা তো বাঁচবেই বাঁচবে, তারই সাথে সাথে চুলের কোনো ক্ষতি হবে না। অনেক সময় দেখা যায় আমরা বাজার চলতি ডাইগুলো ইউজ করলে অনেকের চোখের ক্ষতি হয়ে যায়। তাই বাজার চলতি ডাই ইউজ না করে আপনারা বাড়িতে বসে এই ন্যাচারাল ডাই ইউজ করে দেখুন। 2 ঘন্টা মতো রাখতে হবে লাগিয়ে, তারপর চুল ধুয়ে ফেলুন, তাহলেই দেখবেন বন্ধুরা চুল কালো হয়ে যাবে। রেগুলার মানে নিয়মিত যদি ইউজ করা যায় তাহলে দেখবেন একসময় আপনাদের চুলের মধ্যে আর কোনো রকম কোনো সাদা নেই, কোন গ্রে হেয়ারের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। যেহেতু ন্যাচারাল ডাই, ন্যাচারাল রেমেডি, যাই কোনো ক্ষতিও হবে না, বরং চুল আরও বেশি ভালো কোয়ালিটি হয়ে যাবে, চুলের সমস্যা অনেক রকম সমস্যা দূর হয়ে যাবে। এবার এই ডাই পাউডারটির দ্বিতীয় ইউজ আমরা দেখে নেব। বন্ধুরা এই ইউজটা আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে আমি জানি, কারণ হঠাৎ করে অনেক সময় এরকম হয়, হঠাৎ করে কোথাও বেরোতে হচ্ছে আর মাথার মধ্যে রয়েছে অনেকগুলো সাদা চুল বা গ্রে হেয়ার, তো সেক্ষেত্রে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। কোনো রকম কোনো মানে চুল ধুয়ে কোনো রকম রেমেডি বা কোনো রকম ডাই ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই পাউডার ডাইটি যেহেতু বাড়িতে তৈরি রয়েছে, চটজলদি আপনারা কি করবেন, নিয়ে নেবেন কটন তুলোর সাহায্যে ভালো মতো তুলোর মধ্যে এই পাউডারটিকে লাগিয়ে এবার চুলের মধ্যে আপনারা লাগাবেন। চুলের মধ্যে কিভাবে লাগাবেন, যেই চুলগুলো সাদা হয়ে গেছে পার্টিকুলার সেই চুলগুলোর মধ্যে লাগাবেন, খুব ভালো কভারেজ দেয়। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।